হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি, তবে একটু শরীর খারাপ আছে, ঠিক এখনো হয়নি। তোমরা সাবধানে থেকো। যাই হোক, একটা রান্না নিয়ে আবার নতুন আসলাম। সেটা হচ্ছে বাটা মাছ আর তেলাপিয়া আছে না, ছোটো ছোটো বাটা মাছ আর তেলাপিয়া মাছ। ঠিক আছে, এই মাছগুলোকে আমি হচ্ছে আম সর্ষে করব। ঠিক আছে, দেখো সর্ষে বাটা আর আম, বাদাম আছে এর মধ্যে, যে চিনে বাদাম আছে না, ওই চিনে বাদাম দিয়েছি। ঠিক আছে, আর সর্ষে বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু আছে, আর আম। আমাদের তোমরা এখন কাঁচা আম পাবে কিনা আমি জানি না, কিন্তু বাজারে তো আছে অবশ্যই, কিন্তু আমাদের কিনতে হয়নি। আমাদের একটা আম্রপালি গাছ আছে, ওটা আষাঢ় মাসে গিয়ে ওই আমটা পাকে, যার জন্য তোমার পেয়ে যাই আমরা কাঁচা আম। ডাল করলাম আজকে, যেমন আম দিয়ে, কাঁচা আম দিয়ে। এই যে এই তেলের মধ্যে মশলাটা ছেড়ে দেবো। ঠিক আছে, মাছ এইটা ছেড়ে দিলাম, আর একটু জল দেব। এই মাছটা এইভাবে করে খেয়ে দেখো। আম দিয়ে দারুণ লাগে খেতে, টেস্টি লাগে। কারণ কি, এই আম্রপালি আম বলে না, এমনি টক আম দিয়েও খেয়ে যেতে পারো, বেশি অসুবিধা নেই। আমি গরম জলটা দিয়ে দিচ্ছি একটু। ঠিক আছে, আর দেবো না, কারণ এতটা দিয়েছি কারণ মাছগুলো তো চুববে ঝোলের মধ্যে, না হলে কি তোমার সেই ঝোলটা, মাছটার মধ্যে ঝোলটা ঢুকবে না, তো সব মাছটা যদি চুবে না যায়, তাই না? এইভাবে মাছটা করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। এবার হচ্ছে ঝোলটা জাস্ট একটু ফুটে উঠবে, মাছগুলো ছেড়ে দেবো। ঠিক আছে, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা একটু কালারটা কম এসছে, ব্যাস। বেশি হলুদ দিলে সর্ষে মাছে তিতে হয়ে যায়। ঠিক আছে, ব্যাস। এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগে টেস্ট। আম সর্ষে মাছটা, মানে এটা বাটা আম সর্ষে, হ্যাঁ, বাটা মাছ আর তেলাপিয়া দুটো, মানে দুটো হচ্ছে মিক্সিং। শরীরটা খারাপের জন্য নানা রকম উল্টো পাল্টা বকে যাচ্ছি আমি। যাই হোক, ঝোলটা ফুটে উঠলেই মাছটাকে দেব। পরে তোমরা খেয়ে করে এইভাবে, তোমরা তো খাও, দেখো বিভিন্ন রকমের না রান্না করে খেলে না, মুখের এটাও পাল্টে যায়। বাড়ির লোকও ভাববে যে বেশ আলাদা রকমের রান্নাটা লাগছে খেতে, এরকম একটা বলতে বাধ্য সে, যদি এইভাবে করে খেয়ে দেখো। হ্যাঁ, ঠিক আছে, ফুটে উঠলে পরে মাছটা দিয়ে দেবো। ঠিক আছে, তেলাপিয়া মাছ আর হচ্ছে বাটা মাছ। আজকে বাটা মাছ, অন্যদিন যে ঝোল করি সেটা একটুখানি ছোটো থাকে, একটু বড়। ফুটে উঠে যেহেতু দিয়ে দিলাম। ঝোল তো আমি জানোই রাখি না বেশি, হ্যাঁ, ঝোল অল্পই রাখবো, কিন্তু এই আম আর হচ্ছে তোমার মাছ একটু সেদ্ধ হলো ঠিক মতন, ঝোলে গেলেই মাছের ভিতর তোমার কী করবো। ঠিক আছে, ঝোলটা যেই ফুটে উঠবে কমিয়ে দেবো একদম ডিম আঁচ করে, কারণ এই মাছের নিয়মটাই হচ্ছে এই টাইপের, কমিয়ে দেওয়া ঢেকে। পরে আবার 5-7 মিনিট পরে আবার আসবো। দেখো বন্ধুরা, এরকম হয়ে গেছে। হ্যাঁ, ব্যাস, এইটুকুনি নামিয়ে ফেলবে। আমি এইটুকুনি নামিয়ে ফেলছি। ঠিক আছে, এখন সবাই ভালো থাকো, সুস্থ থেকো। এভাবে আমের টকটা খেয়ে দেখো, বাটা মাছের আমের টক দারুণ লাগে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাখছি।